আমার সমর্থন অনুসারে আমি যার চেষ্টা আছে আমি সব চেষ্টা করব। বান্দার কাজ তো ভাই চেষ্টাই করা, আর তো কিছু করার নাই আছে। অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখছেন, ঠিক আছে না, সমাধান তো হচ্ছে না। আল্লাহ তাআলা যদি সমাধান করেন, যেদিন সমাধান হবে এই দিন এসে লাইভে বলবেন যে আমার স্ত্রী আল্লাহ সুস্থ করছে ওনার ওসিলা, এটা বললে তো সমস্যা নেই, ঠিক আছে না, এটা বলবেন। যাই হোক, ডাক্তারে কইছে আমার নাকি কিডনি মারির সমস্যা আছে। কিডনির সমস্যা ডাক্তারের ব্যাপারটা তো আমরা পারতাম না, কথা বলছেন। কিডনির সমস্যা যদি হয় ডাক্তারে বলছে থাকতে পারে, একটু পালসেরও সমস্যা আছে। তবে এখানে ঘটনা কি জানেন, এখানে ঘটনা যাই হোক কথা পরে বলি। কেন ঘটনা বোন, আপনি আমার কাছে আসছিলেন বেলা, বর্তমানে আমার কাছে আসছিলেন বেলা যেমন ছিলেন, আমি ঝাড়ফুঁক করার পরে তেমন কি হয়েছে না, পরিবর্তন হয়ে গেছেন, বেশি হয়ে গেছে, ঠিক না? তাহলে এই ঘটনাগুলা সারাদিন যেতে হরে সারাদিন যেটা করতেই তাই হেন নগদ করছে না, এগুলা তো হেন আইসল্যান্ড বেলা বুঝতাম বেলা এগুলা লইয়া বসুন না, এত বেশি আছিল না, কম আছে, আংশিক ছিল না, পরে এগুলা বাইরে গেছে নাকি। যাই হোক, আমি কোরআন সুন্নাহ দ্বারা ট্রিটমেন্ট করে পাইছি। আপনার উপরে আছে খারাপ জিন আছে না, খারাপ জিনদের বদনজর আছে, আল্লাহর সৃষ্টির আরো মানুষ আছে না, তাদের কিছু আংশিক ক্ষতিও আছে, কথা বুঝছেন। সমন্বয় মিলে সমস্যা একটু আছে। তবে আল্লাহ পাক যে জিনেরা ক্ষতি করে, আল্লাহ তাআলা জিনদেরকে যেন হেদায়েত করে দেন, আমিন বলেন। যে মানুষকে মানুষের ক্ষতি করে আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত করে দেন, আমিন। তো আমি ওনার ব্যাপারে ওসিলা করব, কি করব, ওসিলা করব। সমাধান করার মালিক কে? মায়া আল্লাহ। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, দেশ দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখেন এবং দেখতেছেন, আমার সামনে যে বোনটা বসা, ওনার বাড়ি হচ্ছে ভৈরব থানা, নাম হচ্ছে মোসাম্মদ ইয়াসমিন। শুধু ভৈরব থানা ঠিকানা অ্যাড্রেস সেই জন্য বলছি না, ওনার সাথে ওনার স্বামী আছে। ওনার স্বামী সংকোচ বোধ করতেছে যে আমি তো আসলে ব্যবসায়ী মানুষ, আমার সমস্যা, একটু সামনে ভিডিও না আসলে ভালো হয়। এই জন্য ওনাকে ছাড়া আমি কথাগুলো রেকর্ড করলাম। আপনারা অনেকে আমাদের কথাকে সন্দেহ করেন যে কবিরাজ মনে হয় নিজের ফ্যামিলির লোককে নিয়ে বৈশা মনে হয় এটা একটা ফাট করতেছে, নাটক করতেছে। আল্লাহর কসম করে বলি, আমি যদি ওইগুলা ফাট করি, নাটক করি, একমাত্র বিচার আমাকে করবেন কে? আল্লাহ। আল্লাহ যদি বিচার করে, আল্লাহর বিচারের কাঠগড়ার থেকে আমার বাঁচার কোন রাস্তা আছে? নাই। সম্মানিত মহতারাম, আমি রেকর্ড করে করি এই জন্য, এখানে আমার কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, যে ভাই যে মা বোনদের বিভিন্ন সমস্যা, অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, তন্ত্রমন্ত্র কুপুরি, জিন এবং ইনসানের বিভিন্ন জাদু টোনা আক্রান্ত, ওই সমস্ত জাদু টোনার আক্রান্ত ব্যক্তির কাছে সংবাদটা পৌঁছার জন্য, তারা যেন সঠিক জায়গায় এসে সঠিক সেবা পায়, এই জন্য আমি রেকর্ড করি। এখানে কোনো অভিনয় নেই, সবগুলা কোরআনের বিষয়। আমার ট্রিটমেন্টগুলো রোগীর মাধ্যমে সবগুলো প্রকার। যেমন উনি বলল যে আমি বাড়িতে যে ঘটনা ঘটে, আমি এখানে আসার সময় আংশিক ছিল, আপনার বাড়িতে যা ঘটছে আমি ঝাড়ফু করার পরে তা এখানে প্রকাশ হয়ে গেছে, ঠিক না? আচ্ছা, এটা কোনো নাটক কোন? এটা অভিনয়? এটা তো অভিনয় না, এটা তো অভিনয় না। আপনার বিষয়টা আপনার মধ্যে ঘটছে, আর কোনো অভিনয় না তো। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কেউ অভিনয় মনে করেন, আমাদের কিছু করার নেই। তবে আমাদের সম্পর্কে একমাত্র খালেক যিনি আল্লাহ, উনিই জানেন, ঠিক না? তবে কবিরাজ নামে সিটার যে আছে, এটাও সত্য কথা, মিথ্যা না। বেশিরভাগই বাটফার। কবিরাজের নাম দিয়া টাকা কামার জন্য সাহায্য বসে কবিরাজ। তো আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে ভালো জানেন। যাই হোক, আপনাদের যদি কোনো জিন ইনসানের কোনো ক্ষতি হয়, তন্ত্রমন্ত্র কুপুরি, ব্ল্যাক ম্যাজিক হয়, তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দরাপুর, পোস্ট শহীদ থানা, কুলিয়ারচর জেলা, কিশোরগঞ্জ, বাংলাদেশ। যদি কোনো উপযুক্ত মেয়ের বিবাহ সঠিক মতে হচ্ছে না, বিবর্জন আসলে বিবাহ বন্ধ মানুষে করে রেখেছে, বিবাহ হচ্ছে না, উত্তর আসে না, যে মা বোনদের ঘরে সন্তান হচ্ছে না, যে মা বোনদের ঋতুর সমস্যা, হ্যাঁ, বিভিন্ন সমস্যা, যে বাচ্চা পোলাপান রাত্রে নিদ্রা যাইতে মা বাবাকে দেয় না, শুধু কান্নাকাটি করে, এবং জিনদের মানুষের বিভিন্ন প্রকার ক্ষতি, কয়টা বলবো, সবগুলা বলার মতো সময় নেই। তো এই জন্য আপনাদের যার যার সমস্যা যদি হয়, তাহলে আমার সাথে মেসেঞ্জার, প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করলে, আমার কাছে যদি কোনো মহিলা আসেন, তাহলে পর্দার সাথে আসতে হবে, সাথে গার্ডিয়ান নিয়ে আসতে হবে, পাক পবিত্র শরীর নিয়ে আসতে হবে, এবং পুজোর হালত এখানে আসতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, যে বোনটা আমার এখানে বসা, আমি ওনাকে পেয়েছি, মানুষের আংশিক কুফুরি এবং খারাপ জিনদের কাল দৃষ্টির মধ্যে আছে। এই দৃষ্টির কারণে তার শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যথা চলাফেরা করে, বডিতে এক জায়গায় ব্যথা থাকে না, এখন ওইখানে আবার ওখানে চলে ব্যথা, আপনার না ব্যথা চলাফেরা করে, হাঁটাছাড়া করে। এটা কোনো, আমরা ওইটার ব্যাপারে ওসিলা করবো, আল্লাহ তাআলা যেন ওই বোনটাকে সুস্থ করে দেন।
যারা আমার ভিডিও দেখতেছেন দেখবেন, সকলের কাছে আমি দোয়া চাই আল্লাহ তাআলা যেন ওই বোনটাকে সুস্থ করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, নবীর সুন্নত তরিকা মতে জিন্দেগি চালাইতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।